আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো ভালো আছি অবশ্যই, আল্লাহ পাক ভালো রাখছে। তো আশা করি তোমরাও ভালো আছো। তো ভালো আছি ঠিকই, কিন্তু মনের ভিতরে খুব একটু টেনশন আছে, যেহেতু কালকে নিহাদের পরীক্ষা শুরু হবে। তো বাচ্চাদের পরীক্ষা হলে কিন্তু বাচ্চাদের চেয়ে বেশি টেনশন থাকে বাবা মায়ের। কিন্তু পরীক্ষা কিন্তু ওরাই দেবে, তারপর টেনশনটা আমাদেরই থাকে। তো যাক, আল্লাহ পাক যেন পৃথিবীর সব বাচ্চাদের পরীক্ষা সহজ করে দেয়। তো এই তো ভাবলাম আজকে চাদরটা উঠাই ফেলাই, যেহেতু 2-3 দিনের আর কোনো ঝামেলা থাকবে না। তো ঘরটার সব কাজ করলাম, ফার্নিচারগুলো সব একটু মুছে নিলাম। তো যেহেতু বাসা এত ভিতরে, তারপর তো ধুলা থেকে আসে আল্লাহ পাক জানে। তো যাক, সব কাজ কাম শেষ করে তারপরে কিছু কাপড় ধোবো, গোসল করবো। তো আমি কিন্তু এখনও খাওয়া দাওয়া করি নেই, আজকে ভালো লাগতেছে না শরীরটা। তো এই তো আমার কিন্তু ঘরটা এখন সুন্দর করে গোছানো শেষ। আর যেহেতু নিয়ে গেছে কোচিনে, ঘরে কেউ নাই, আলিফিয়া মিনরা ঘুমাইতেছে, তো আমি নিরিবিলি কাজ করতেছি। তো এই তো আমার ঘর কিন্তু গোছানো শেষ। তো ঘরের বিছানার চাদর কিন্তু পরিষ্কার থাকলে এমনি ঘরও উজ্জ্বল লাগে, ভালোও লাগে দেখতে। তো এই তো এখন ওই যে আমাদের পাশে ফ্ল্যাটের ভাবির আম্মা আসছে যশোর থেকে। তো ওই ভাবি কিছু আম দিয়ে গেছে আমাদেরকে। তো আমগুলি না দেখতে ছোট ছোট, কিন্তু খাইতে অনেক মজা। তো এত স্বাদ আম, আসলে মানুষ বলে রাজশাহী যশোরের আম নাকি খুব ভালো, খুব মজা আর খুবই মিষ্টি। আমি কখনো আসলে মিথ্যা বলবো না, কখনো রাজশাহী যশোরের আম আমি খাই নাই, এইভাবে সরাসরি খাই নাই। হয়তো খাইছি খেয়াল নাই, কিন্তু এইভাবে কেউ দিছে, আজকে আনছে কালকেই দিচ্ছে, বা গ্রাম থেকে এনে দিচ্ছে সাথে সাথে। কিন্তু আমগুলি এত মজা ছিল যা বলার বাইরে। তো এই তো তোমাদের ভাইয়াকে নিয়ে আসছি, ওনার চশমারও অর্ডার দেওয়া ছিল, তো চশমাটা নেওয়া হয় না। তো আজকে 4-5 দিন হয়ে গেছে, তো এখন আসলাম চশমাটা নিতে, যেটা নিয়ে যাই ওটা যেহেতু ওনার কাজের দরকারি জিনিস। কারণ চশমা হলো গুরুত্বপূর্ণ জিনিস। ঈদের আগে নিহারটাও চেঞ্জ করছে। তো এখন আমি আজকে একটু শর্টকাটই রান্না করবো। এই তো এখানে ডাল বাগার দেওয়া হয়ে গেছে, আমার ডাল রান্না করব। আর এই যে কচুর ছড়া বলে, কচুরমুখী বলে, অনেকে এক একজনে এক একটা নাম বলে। তো এখানে তো আমি আবার 4-5টা কাঁঠালে বিচি দিলাম, তো কাঁঠালে বিচি দিয়ে আর কচু ছড়া দিয়ে রান্না করব। আর এই তো এখানে এই তো আর এখানে আমি শুয়ে শুয়ে টিভি দেখতেছে, ঘুমের থেকে উঠে এসে এখানে এসে বসছে। আমি শুয়ে শুয়ে টিভি দেখতেছে আর আমি কাজ করতেছি। তো এটা হলো পরের দিন সকালে। তো আজকে তো তো আমরা একটু পরে বের হয়ে যাব নিহাকে নিয়ে। তো সকালে রাস্তা রেডি করলাম, তো ভাত রান্না শেষ, সব কাজ কাম শেষ, যেহেতু বাসায় ফিরতে ফিরতে প্রায় 2টা। তো বাসটা বের হয়ে দেখি এত বৃষ্টি নামছে, যে বৃষ্টি আর ভুলে ছাতা নিতে খেয়াল ছিল না। প্রত্যেকটা বাচ্চা ভিজা, এমন একটা বাচ্চা না যে শুকনা গেছে। প্রত্যেকটা বাবা মা, প্রত্যেকটা গার্জেন বাচ্চাদের জন্য আফসোস করতেছে, যাহারে বাচ্চাগুলি কীভাবে ভিজা ভিজা পরীক্ষা দেবে। তো আমার টেনশন লাগতেছে, সব বাচ্চাদেরও টেনশন লাগতেছে, কিন্তু আমার নিহাটাতে বৃষ্টির পানিতে অ্যালার্জি। তো আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। তোমরা ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফিজ।